ফাং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি জানলে কিভাবে? সিং হাসি মুখে বলে, আমি শাওলিন কুংফু শিখেছি। আমার মাস্টার বলতেন শরীরের শক্তি ঠিকভাবে কাজে লাগাতে পারলে কিছুই অসম্ভব না। কুংফু শুধু লড়াই না, এটা জীবন বদলানোর উপায়। সে পকেট থেকে একটা ছোট্ট ভিজিটিং কার্ড বের করে ফাংয়ের দিকে বাড়িয়ে দেয়। ফাং বিরক্ত হয়, ভাবে আবার কুংফু টুংফু নিয়ে কেউ তার মাথা খাচ্ছে। সে হাতে থাকা কোলার ক্যানটি ছুঁড়ে ফেলে দেয় সিং এর দিকে, কিন্তু পরের মুহূর্তে অবিশ্বাস্য কিছু ঘটে। সিং সেই ক্যানটাকে পায়ে একটা নিখুঁত কিকে এমনভাবে আঘাত করে সেটা উড়ে গিয়ে আকাশের দিকে হারিয়ে যায়। ফাং বিষয়টা গুরুত্ব দেয় না। ফাং ধীরে ধীরে হেঁটে চলে যায় একদিকে, আর সিং হেঁটে উল্টো পথে। ক্ষুধার্ত মুখে বেকারিতে ঢুকে আমাদের নায়ক সিং। সামনে ময়দা মাখছে এক শান্তশিষ্ট মেয়ে মিউ। কিন্তু ব্যাপারটা অদ্ভুত, তার হাতের গতি, দেহের ভঙ্গি সবকিছু যেন কোনো মার্শাল আর্টের স্টাইলে চলছে। সিং থমকে যায়, চোখ বড় বড় করে দেখে এটা কুংফু। সত্যি বলছে এটা কুংফু। মিউ একটু লজ্জা পায়, মাথা নিচু করে। আর ঠিক তখনই সিং গেয়ে বসে এক রোমান্টিক গান। পুরো দোকান থমকে যায়। মিউ লজ্জায় গলে যায়, কিন্তু মুখে একটা মৃদু হাসি। পাশ থেকে গ্রাহক বলে ওঠে, তুমি সাহসী ভাই। গান গাওয়ার জন্য সাহস লাগে, আগুন লাগে। এক মুহূর্তে পুরো দোকান যেন বদলে যায়। সবার মাঝে গান, নাচ, উৎসব আর শুরু হয়ে যায়। আর ঠিক তখনই দোকানের মালিক তেলে বেগুনে জ্বলে ওঠে। তোমরা সবাই পাগল নাকি? এটা দোকান নাকি সিনেমার সেট? কাজ করো। মিউ আবার কাজ শুরু করে। এরপর সিং একখানা বন তুলে মুখে দেয়, খেয়ে ফেলে চুপচাপ। মালিক জিজ্ঞেস করে, ও টাকা দিল? মেয়ে একটু দ্বিধা নিয়ে বলে সে এটা রেখে গেছে। মালিক রেগে আগুন, জুতো দিয়ে বিল দিচ্ছে, ছুঁড়ে ফেলে ওটা। মিউ বাধ্য হয়ে জুতোটা ছুঁড়ে ফেলে দেয় বাইরে। আর দূরে দেখা যায় সিং হাসি মুখে দৌড়ে পালাচ্ছে।